जंतर मंतर के आसपास फिर से पथराव किया गया और इस बार सीधे सीधे पुलिस फोर्स को निशाना बनाया गया। इस तरीके से उपद्रवियों ने এই আমি দিল্লি যাচ্ছি। হঠাৎ দিল্লিতে কেন? হঠাৎ মানে তুমি সোশ্যাল মিডিয়া দেখোনি? দিল্লির পুলিশ কিভাবে ছাত্রদের নির্মমভাবে মেরেছে, কারোর মাথা ভেঙেছে, কারোর হাত ভেঙেছে। দেখেছি। দেখেও তুমি চুপচাপ থাকবে? ছাত্রগুলো তো আমাদেরই ঘরের ছেলে মেয়ে, ওদের দেখে তোমার একটু মায়া হয় না? অবশ্যই মায়া হয় মধু, কিন্তু তুমি একটা কথা বলো তো, স্টুডেন্টরা যেমন আমাদের ঘরের ছেলে মেয়ে, তেমন পুলিশগুলো কি বাইরের গ্রহ থেকে এসছে? তারাও তো কারোর বাবা, কারোর ছেলে, কারোর স্বামী। ছাত্রদের ছদ্মবেশে যখন পুলিশের চোখে পেপার স্প্রে করছে, যখন ওদের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, ইট ছুঁড়ে মারছে, তখন তোমার একটু মায়া হয় না? বুঝেছি, তুমি তার মানে সোজাসুজি ছাত্র আন্দোলন বিরোধী, তাই তো? নিটের পেপার লিক হয়ে গেল, এতগুলো ছাত্রের জীবন নষ্ট হয়ে গেল, আর তুমি সেই দুর্নীতিকে সমর্থন করছো? দুর্নীতিকে আমি কখনোই সমর্থন করি না মধু। ছাত্রদের পাশে আমি সব সময় আছি, কারণ ওরা যে দাবিটা করছে সেটা ন্যায্য দাবি। পেপার যেই লিক করুক না কেন, তাকে শাস্তি পেতেই হবে, এই দাবিতে আমিও রাস্তায় নামবো। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। তাই যতক্ষণ এটা ছাত্র আন্দোলন ছিল, যতক্ষণ দেশের এডুকেশন সিস্টেমকে উন্নত করার জন্য আন্দোলন ছিল, ততক্ষণ আমি এটাকে সমর্থন করেছি। কিন্তু যখন এটা আমার দেশ বিরোধী আন্দোলন হয়ে গেছে, যখন আমার ধর্মবিরোধী আন্দোলন হয়ে গেছে, তখন আমার আর বিন্দুমাত্র সমর্থন নেই। কি বলতে চাইছো কি তুমি? এর মধ্যে দেশ বিরোধী, ধর্ম বিরোধী এলে কোথা থেকে? নিট পরীক্ষার পেপার লিক হয়েছে বলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু যখন ঝাঁকে ঝাঁকে আরশোলারা উঠে আসলো, তখনই আন্দোলনের ভাষা গেল বদলে। ইন্ডিয়ান আর্মিকে গালাগালি দেয়, ভারত মাতাকে অপমান করে, এই স্বাধীনতা নাকি মিথ্যে, কাশ্মীরে আবার 370 ধারা ফিরিয়ে আনতে হবে, পার্লামেন্টে আক্রমণ করতে হবে, ভারতকে ভেঙে দুটুকরো করতে হবে, এই দাবিগুলো কোন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত? তুমি উত্তর দাও তো। এইখানে শেষ নয়, এক টাগলা আরশোলা আমাদের ভগবান শ্রী রামচন্দ্রকে সম্বোধন করছে কি বলে জানো? সীতার পতি। আবার প্রেমানন্দ মহারাজকেও অপমান করছে। সনাতন ধর্মকে অপমান করাটাও কি ছাত্র আন্দোলনের অঙ্গ? আচ্ছা, সনাতন ধর্মকে অপমান করা চলে এত গায়ে লেগেছে? তাহলে ফেসবুকে যে এত সেকুলার হওয়ার নাটক করো, সব মিথ্যা? সেকুলার বা ধর্মনিরপেক্ষতা মানে নিজের ধর্মকে ছোট করা নয় মধু। সেকুলার মানে নিজের ধর্মকে নিষ্ঠাভাবে পালন করার সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও সম্মান করা। যারা নিজের ধর্মকে সম্মান করতে পারে না, তারা অন্য ধর্মকে কি করে সম্মান করবে মধু? তাহলে তুমি বলতে চাইছো এই ছাত্র আন্দোলন মিথ্যে? তা তো আমি বলিনি। ছাত্ররাই তো আমাদের সমাজের মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে যে কোনো আন্দোলনই আমাদের সমাজের জন্য মঙ্গলকর। কিন্তু আজকে দিল্লির ছাত্র আন্দোলন ছাত্রদের হাত থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। ছাত্রদের সামনে রেখে কিছু দেশবিরোধী, সনাতন ধর্মবিরোধী আরশোলা নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে। ছাত্ররা লাঠি খাচ্ছে, আরশোলারা আরামে বসে আছে। ছাত্ররা অনশন করছে, আর আরশোলারা লুকিয়ে লুকিয়ে পিৎজা বার্গার খাচ্ছে। ছাত্ররা যখন এসব দেশদ্রোহীদের হাত থেকে নিজেদের আন্দোলনকে স্বতন্ত্র করে নেবে, তখন অবশ্যই তাদের ন্যায্য দাবিকে সমর্থন জানাবে, কিন্তু তার আগে নয়। কি হলো, এত করে বোঝালাম তাও যাবে? অবশ্যই যাব, কারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্রদের যে আন্দোলন সেটা ন্যায্য আন্দোলন। তাছাড়া ছাত্ররা তো সত্যি বিপদে আছে। একদল পেপার লিক করে ওদের ভবিষ্যৎ নষ্ট করছে, আর একদল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওদের ভুল পথে চালিত করছে। ছাত্রদেরকে হাতিয়ার করে দেশবিরোধী আন্দোলন শুরু করেছে। ছাত্রদেরকে সঠিক পথে চালিত করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। একদম ঠিক বলেছ। আরশোলাদেরকে কোনোভাবেই জিততে দিলে চলবে না, ছাত্র আন্দোলনকেই জয়ী করতে হবে।